কবি কাজী নজরুল ইসলামের জন্ম। মুক্তির পথের ফাঁক, ঝড়ের মতন তেজ, আবার স্নিগ্ধ সুর, নজরুল হৃদয়ে মানি, নীরব না থাকি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। বিদ্রোহী তুমি আগুনের গান। ক্ষেত্রে আয়োজিত প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি বিম্বিসার ভট্টাচার্য মহোদয়, অধিকর্তা তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার, মঞ্চে উপস্থিত আছেন আমার শিক্ষক তথা আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব পদ্মশ্রী ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শ্রদ্ধেয় অরুণোদয় সাহা মহোদয়, উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর তথা আমাদের এই জোনের জোনাল চেয়ারম্যান শ্রদ্ধেয় সুকুময় সাহা মহোদয়, উপস্থিত আছেন আরেকজন কর্পোরেটর শ্রদ্ধেয়া হিমানী দেববর্মা মহোদয়া, এছাড়া উপস্থিত সকল অতিথিবৃন্দ, উপস্থিত আছেন। আমার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি সেই মহান কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে আমি পূর্ণ শ্রদ্ধার সাথে আমি কবিকে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধার্ঘ অর্পণ করছি। আমরা জানি যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি বাংলা সাহিত্য এবং ভারতীয় সংস্কৃতির আকাশে একজন ধ্রুবতারা যাকে উল্লেখ করা হয়, একজন বিদ্রোহের অগ্নিশিখা, বিদ্রোহের পাশাপাশি যাকে মানবতার কবি বলা হয়, সাম্যের কবি বলা হয়, এবং কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, নাট্যকার, একজন সঙ্গীতজ্ঞ, দার্শনিক, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং বিভিন্ন ধরনের নাটক লিখলেও তিনি মূলত কবি হিসাবে আমাদের কাছে বেশি পরিচিত এবং বাংলা সাহিত্য